দক্ষিণ মেরু অভিযান কার লেখা? নৃপেন্দ্র কিশোর চট্টোপাধ্যায়। জ্ঞানের সীমাকে বাড়ানোর জন্য অজানা জানার জন্য মানুষ যে সকল অসাধ্য সাধন করেছে বা করতে পারে ক্যাপ্টেন স্কোয়াড আবিষ্কারের কাহিনী থেকে তা স্পষ্টভাবে বোঝা যায়। বলছে যেটা আমরা জানি না বা যেটা আগে দেখিনি সেইগুলোকে জয় করার জন্য, যে অসাধ্যকে সাধন করার জন্য ক্যাপ্টেন স্কোয়াডের যে আবিষ্কার কাহিনী তা স্পষ্টভাবে আমাদের কাছে বোঝা যায়। 1868 খ্রিস্টাব্দে 5 জুন ইংল্যান্ডের ডিপশায়ারে এক গ্রামে স্কটের জন্ম হয়। তার পূর্বপুরুষের অনেকে সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করতে গিয়েছিলেন। সমুদ্রের প্রতি একটানা নিয়ে তিনি জন্মগ্রহণ করেন। সেই জন্য ছেলেবেলা থেকেই তিনি জাহাজে কাজ শিখতে থাকেন এবং কিশোরকালে জাহাজের কাজে লেগে সমুদ্র যাত্রা করেন। এমন জাহাজে কাজে কি করছে, ছোটবেলা থেকেই তিনি কাজে লেগে গেছিলেন। এই সময় জগতে নানা দেশে থেকে দক্ষিণ মেরু আবিষ্কারের নানা রকমের চেষ্টা চলছিল। কোন জাতির লোক আগে গিয়ে সেখানে পৌঁছাতে পারে সেই নিয়ে একটা গোপন আকাঙ্ক্ষা সব জাতির অন্তরে জমা ছিল, কে আগে পৌঁছাতে পারবে। স্কট যখন কমান্ডারে হন তখন সময় ইংল্যান্ডে দক্ষিণ মেরু অভিযানের জন্য একটা দল করা হয়েছিল। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি এর অভিযানটা আয়োজন করেছেন। একদিন স্কট লন্ডনের পথে বেড়াচ্ছেন, এমন সময় উক্ত সোসাইটি প্রেসিডেন্ট স্যার কমেন্টার মার্কহামের সঙ্গে তার দেখা হয়। স্যার কি হলো, মার্কহামের সঙ্গে পরামর্শ করে স্কট এই অভিযানে অধিনায়কত্ব গ্রহণ করে। তার মার্কহামের সঙ্গে দেখা করলেন এবং কি করলো, এই যে অভিযানটা হলো তার মূল দায়িত্ব তিনি গ্রহণ করলেন। 1901 সালে আগস্ট মাসে ডিসকভারি নামে জাহাজে স্কট তার দলবদল নিয়ে ইংল্যান্ডের থেকে দক্ষিণ মেরুর দিকে যাত্রা করেছিলেন। তাহলে কত সালে? 1901 সালে আগস্ট মাসে কি হয়েছিল, স্কট ভারী নামক জাহাজ নিয়ে ডিসকভারি নামক জাহাজে স্কট তার দলবলকে নিয়ে ইংল্যান্ড থেকে রওনা হয়েছিল কোথার দিকে? দক্ষিণ মেরুর দিকে। তার সঙ্গে আর একজন খুব বড় নাবিক ছিলেন, তার নাম ছিলেন স্যার আর্নস্ট শ্যাকেলটন। দক্ষিণ মেরুকে জগতের সকলের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য বিধাতা পুরুষ এবং চারিদিকে দুর্লভ বরফের প্রাচীর গড়ে রয়েছে এবং তার উপরে জাহাজ নিয়ে আর মানুষ যেতে পারে না। মাঝে মাঝে এই বরফের প্রাচীরের ফাঁক দেখা যায় এবং বরফ যখন গলতে থাকে তখন কি হয়, মাঝখানে তাদের মধ্যে আর ভাগ হয়ে যায়। ক্যাপ্টেন স্কট তার দল শুদ্ধ সেই বরফের প্রাচীরের মধ্যে দিয়ে উপস্থিত হন। তিনি বরফের মধ্যে দিয়ে যাওয়ার পথে পথ না দেখে তিনি কি করলেন, ফিরে আসার বাধ্য হলেন এবং 1902 সালে ফেব্রুয়ারি মাসে কিংস ওয়ার্ড দ্বীপে নোঙর ফেলে রাখলেন। তখন দুরন্ত শীত, সমুদ্রের জল জমে বরফ হয়ে গেছে। তা ঠিক করলেন যে আর কিছুদিনের পরে স্লেজে করে যাত্রা করা যাবে। মাস কয়েক কাটিয়ে 1902 সালে নভেম্বর মাসে স্লেজ যাত্রা সমস্ত আয়োজন করা হলো। ঠিক হলো যে স্কট, স্কেলেটন ও উইলসন মাত্র এই দুজনে যাত্রা করবে এবং এর সঙ্গে 19টা কুকুরও নেওয়া হবে। যাত্রা শুরু হলো এমন সেই নির্দিষ্ট দেশের দিকে। কোন দিকে? দক্ষিণ মেরুর দিকে। কিছু দূর যেতে না যেতেই নানা প্রকারে বাধা আসতে লাগলো। ক্রমশ তার এগাতে লাগলো। যেখান দিয়ে নানা সেখানে এক জায়গায় তাঁবু ফেলার খাবার রেখে যান এবং প্রত্যেকে তাঁবুর উপর একটা করে পতাকা গুঁজে রাখেন, কারণ ফেরবার সময় যখন খাবার দরকার হবে তখন সেই সমস্ত তাঁবু থেকে তা পাওয়া যাবে এবং ফেরার পথও নিশানা হবে। সেই জন্য তারা কি হচ্ছে, তাঁবু এবং খাবার দুটোই ফেলে ফেলে যেতে লাগলো। সমস্ত নভেম্বর আর ডিসেম্বর মাস তারা এই বরফের মধ্যে দিয়ে ধীরে ধীরে অগ্রসর হলেন। যতই এগাতে লাগলো ততই বরফের ঝড় তীব্র হতে উঠতে লাগলো। কুকুরগুলো ক্রমশ অবশ হয়ে আসতে লাগলো। এই রকম অবস্থায় আর বেশি দূর এগানো যায় না দেখে স্কট ফিরবার পথে বিপদ আরো ঘনিয়ে গেল। স্কেলেটনের হলো অসুস্থ। খাবারের ডিপোগুলো এত দূরে দূরে পোতা হয়েছিল যে এক ডিপো থেকে আরেক ডিপো পৌঁছাতে সবাই ক্ষুধায় অবসানে অজ্ঞান হয়ে পড়তে লাগলো। মানে যে জায়গাগুলো ওরা ফেলে ফেলে যাচ্ছিল সেখানে কি হচ্ছে, এত দূরে দূরে ডিপোগুলো ফেলেছে যে এক ডিপো থেকে অন্য ডিপো যেতে তারা খাবার অভাবে কি হচ্ছিল, অজ্ঞান হয়ে যাচ্ছিল, মানে খাবারই পাচ্ছিল না। এইসব ডিপো আর এক ডিপোতে পৌঁছাতে বেশ কিছু কুকুরগুলো তারে স্লেজ টেনে নিয়ে চলেছে। সেই জন্য কুকুরগুলো খাবার জোগাড় করার জন্য
নিরুপায় হয়ে তারা একটা কুকুরে মেরে আর একটা মাংস খেয়ে অপর একটা কুকুরগুলোকে খাওয়াতে লাগালো। একটা কুকুরকে মেরে তার মাংস কি হলো, অন্য কুকুরগুলোকে দিতে লাগলো। এইরকম করে তারা কোনো রকম ভাবে জীবন নিয়ে সেই যাত্রা আর কিংস এডওয়ার্ডের দ্বীপে ফিরে এলেন। হয়েছে।